ভোর 4:45 বাজে। বিষ্ণুসার লেক ক্যাম্প সাইটে রয়েছি। এই অবস্থা, এই জুতো এই সব আমরা ভেতরে ঢুকিয়ে নিয়েছি। মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার সাথে হাওয়া চলছে। এই আওয়াজটা শুনুন। আমরা উঠে এখন এরকম বসে আছি। ওই যে টেন্ট কিভাবে নড়ছে হাওয়ার জন্য, এইরকম। সকাল 6:30 বাজে এখন। বৃষ্টি থামার কোনো নাম নেই। এইটা হচ্ছে বাইরের অবস্থা। বৃষ্টি হয়েই যাচ্ছে। গুড মর্নিং। একদম ফ্রেশ হয়ে গেছি। সকালবেলা যেগুলো ওয়াশরুমের যে কাজ সেগুলো সব হয়ে গেছে, কিন্তু বৃষ্টি থামার নাম নেই। বৃষ্টি ইলশে গুঁড়ি হয়েই যাচ্ছে এখনো, আর আকাশে ভর্তি একদম মেঘ। তো আস্তে আস্তে আমরা রেডি হচ্ছি, দেখি কখন বেরোতে পারি। অন্যান্য যে টিমগুলো রয়েছে তারাও আস্তে আস্তে রেডি হচ্ছে। আর বাইরের অবস্থাটা এখন দেখাই। এখন টাইম হচ্ছে 7:15। সেই 4:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে। 7:15 বাজে এখন। বাইরের অবস্থাটা আপনাদের দেখাই একবার। এইটা হচ্ছে বাইরের অবস্থা। এই একে একে আমরা সব ফ্রেশ হচ্ছি, আর আকাশে একদম ভর্তি মেঘ। জানি না কি হবে, দেখা যাক। পুরো দিনটা পড়ে আছে, কি হবে কি হয় আপনারাও দেখতে থাকুন। বাইরে ইলশেগুঁড়ি বৃষ্টি এখনো চলছে। আর আমাদের ব্রেকফাস্ট জাস্ট হলো। এই সকালে ব্রেকফাস্ট ছিল আমাদের, খাওয়া হয়ে গেছে অলরেডি। 2 রকম চা, জ্যাম, বাটার, তার সাথে ব্রেড ছিল। তো বেরোবো, আমাদের শিডিউল অনুযায়ী লেট হয়ে গেছে। 7:30 আমাদের ডিপারচার ছিল, কিন্তু এখন 8:20 বাজে। এখন আমরা বেরোতে পারিনি। সো আমরা লেট এখন 1 ঘন্টা, 1 আওয়ার লেট আমাদের। অন্যান্য টিম কিন্তু অনেকেই বেরিয়ে গেছে। এইখানটা দিয়ে উঠে যেতে হবে। দেখা যাক কখন বেরোই। সকাল 9টা বাজে। আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। আর এখান থেকে বেরিয়ে এখন আজকে কিন্তু সব থেকে বেশি হাঁটা আমাদের। আজকে 16 কিলোমিটার প্রায় হাঁটা। হেঁটে আমরা যাব গাটসার। তো অনেক টিম বেরিয়ে গেছে। অনেক টিম এখন ওই যে দূরের টেন্টগুলো দেখছেন এখানে এখনও রয়েছে, তারাও বেরোবে। আর এইখান দিয়ে উঠে এই যে উঁচু পাহাড়টা, তার পাশ দিয়ে আমরা এই সাইডে চলে যাব। আরও লেক দেখতে পাবো। আর কালকে যে বিশানসার বা বিষ্ণুসার লেকটা দেখলাম এইখানটায়, যে এখানটা উঠেছিলাম, এটাও কিন্তু যাওয়ার সময় ওপর থেকে দেখতে পাবো। তো সকাল 9টা বিষ্ণুসার থেকে বেরোচ্ছি আমরা, সোজা যাব গাটসার। 16 কিলোমিটার পর্যন্ত হাঁটা। আর আকাশের অবস্থা হচ্ছে এরকম, খুব একটা ঠান্ডা নেই। আমরা সবাই রেডি টু গো। লেটস গো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট হার্ডেল। এরকম বোল্ডার জোন, তার মধ্যে এরকম ওই যে বিশানসার লেক থেকে জল বয়ে যাচ্ছে। এইখানে একটা নালা আছে, আর এই ওপরে এই জায়গাটা একটা খরস্রোতা আছে। তো এই দুটো এখন ক্রস করতে হবে। 9:50 সকাল। বিষ্ণুসার লেককে বাঁদিকে রেখে এই বোল্ডার জোন ভেঙে এরকমভাবে উঠে যেতে হবে। এই উঠছে সবাই, চলুন। আর ওপর থেকে এই লেকের ভিউ আরও দুর্দান্ত আসবে। তো ওপরে উঠে সেটাও আপনাদের দেখাবো। এই দিকটা ছিল বিশানসার লেক, এখান দিয়ে উঠে এলাম। আর এইখানে হচ্ছে কিষানসার লেক। এই যে পাহাড় দুটো, এর কোলে ছিল বিশানসার লেক। আবার এইদিকে চলে এলাম, এইখানে এই পাহাড়ের কোলে হলো এই যে কিষানসার লেক। তো এই কিষানসার লেক দেখে এবার আমাদের ওঠার রাস্তাটা দেখুন। এইখান দিয়ে গিয়ে
এই যে দেখতে পাচ্ছেন কি না, এই যে এইখান দিয়ে দেখুন রাস্তা উঠে গেছে ওপরে, ওই ওপর পর্যন্ত লোক উঠছে। এইটা দিয়ে ওপরে পুরো উঠতে হবে এখন, তারপরে নিচে নামার রাস্তা। এইটা হচ্ছে গাটসার পাস। আমরা বিশানসার লেক দেখলাম, বিশানসার লেক, দেন এই গাটসার পাস ক্রস করে আমরা নেমে যাব। সময় লাগবে অনেকটা খাড়াই, চলুন এগোতে থাকি। এখানটা একদম প্লেন মিডো, রোদ্দুর উঠে গেছে। আমরা সেই 4টে থেকে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি কাটবে আমরা ভাবিনি, তখন মোটামুটি বৃষ্টি কেটে গেছে, হালকা রোদ্দুর উঠেছে। যত উপরে উঠছি এই হচ্ছে লেকের ভিউ, আরো দারুণ সুন্দর লাগছে। আর এই হচ্ছে রাস্তা, দেখুন সকালবেলা বৃষ্টি থেমে গেছে, এখন রোদ্দুর উঠছে, তাই এই অবস্থা। এটা যদি বৃষ্টি হতো, এটা কি অবস্থা হতো, কিভাবে যেতাম। আমরা এখন গাটসার পাশের দিকে চলেছি। এই কিষানসার পাশের লেক থেকে আমরা হেঁটে উঠে এলাম। তো এই কিষানসার থেকে এই গাটসার পাস পর্যন্ত ওঠার জন্য আপনি ঘোড়াও নিতে পারেন, 1,5-2 হাজার টাকা করে নিচ্ছে। এই খাড়াই চড়াইটা আপনাকে ঘোড়ায় করে উঠিয়ে দেবে। তো পাসটা ক্রস করার জন্য যাদের অসুবিধা হবে, এই যে ঘোড়াগুলো নেমে যাচ্ছে, লোক নামিয়ে, আবার নিচেও অনেক ঘোড়া আছে, সেগুলো করে উঠতে পারবেন। ওগুলোকে এক জায়গায় করছে, দেখুন। রোদ্দুর তো নেই, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এই সেই ম্যাজেস্টিক ভিউ, বিশানসার আর কিষানসার লেক একসাথে। আর এই আমরা উঠে এলাম গাটসার পাশে। এটা হচ্ছে গাটসার পাস, দেখাচ্ছি। এটা এই জায়গাটা দিয়ে ক্রস করে নেমে যাব। অনেকে আছে এই পাশের মাথা পর্যন্ত, এতটা পর্যন্ত ঘোড়ায় করে আসছে, এসে ঘোড়া ছেড়ে দিচ্ছে। তো আমরা পায়ে হেঁটেই এসছি, দেখা যাক। আর মিনময়দা অনেক আগে পৌঁছেছে, ওয়েট করছে আমাদের জন্য। আকাশে আবার মেঘের সেই ভ্রুকুটি, চোখ রাঙানো। যাই হোক, ঈশ্বর পরমাত্মা আমাদের কথা শুনেছেন। সকাল থেকে আর এখনো বৃষ্টি হয়নি, খুব সহজেই উঠে আসতে পারলাম এই রাস্তাটা। এইখান দিয়ে এসে এই যে এইখানে সবাই ঘোড়া ছেড়ে দিচ্ছে, যারা ঘোড়ায় করে এলো। হ্যাঁ, আর এই হচ্ছে গাটসার পাস। পাস সাধারণত উঁচুতেই হয়। এই পাস ক্রস করে দেখুন পাশে বরফও রয়েছে, এই ক্রস করে কিন্তু আমরা আবার নেমে যাব। পাস ক্রস করে আমরা নেমে যাব এখান দিয়ে। এই যে নেমে যাচ্ছে সবাই, দেখুন। উঁচুটা, এখানে কিন্তু কোনো বরফ নেই। এই পাস ক্রস করে এবার আমরা নেমে যাচ্ছি লাইন দিয়ে। অনেকগুলো গ্রুপ এসছে, তো এরকম ভাবে সিরিয়ালি এখন নামা হচ্ছে। কাশ্মীর গ্রেট লেকস ট্রেকটা এতটাই ফেমাস, মানে ভিড় দেখছেন। আর এই 2টো মাসই হয়, তো 2টো মাসে খালি হয় বলে এতটা ভিড়। হ্যাঁ, তার কোথা দিয়ে নামবে। এইভাবে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর এই যে ঘোড়াকে পাস দিচ্ছি, পেছন দিয়ে সব ঘোড়া যাচ্ছে, আমরা ওয়েট করছি। পেছন দিয়ে দেখুন সব ঘোড়াগুলো যাচ্ছে, এইভাবে আমরা ওয়েট করছি এখন। এই লাস্ট ঘোড়া বেরিয়ে গেল, আরো আছে পরে, এবার আমরা নামবো। গাটসার পাস, এই যে গাটসার পাস থেকে আমরা নেমে এলাম। এখান দিয়ে নেমে এসে এবার আমরা এগিয়ে চলেছি। আর এই যে এখানে আবার বরফ ঢাকা পাহাড়, বাঁদিকে নিচে এই যে গাটসার লেক স্টার্ট হয়ে গেছে। এদিকে আরো অনেক লেক আছে,
সামনে আরও একটা বড় লেক আছে, সেগুলো দেখব। এইভাবে এগিয়ে যাবো এখান দিয়ে। মানে অসাধারণ ভিউ, জাস্ট ব্রেথ টেকিং। গাটসার ক্রস করে আমরা এগিয়ে চলেছি। আর এই যে নিচে এরকম অনেক ছোট ছোট লেক রয়েছে। আর এই জায়গাটায়, ভ্যালিটায় প্রচুর ফুল ফুটে আছে, চারিদিকে প্রচুর ফুল। চলার পথে নিচে এরকম ফুল ফুটে আছে। এখানে একটা লেক, সামনে আরো অনেক লেক পড়বে। আর এই হচ্ছে ট্রেলের ভিউ। এই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। এরকম ফুল ফুটে আছে পুরো ভ্যালি জুড়ে। আজকে লাঞ্চে ছিল খিচুড়ি আর আচার, ওটা ভিডিও করতে পারিনি। প্রত্যেকের কাছে টিফিন বক্স দেওয়া আছে, তাতে খিচুড়ি আর আচার ছিল। আর এখন আমরা নিচের দিকেই নেমে যাচ্ছি, একদম নিচে নেমে যাব। আর ওই দূরে একটা লেক, আর এই সামনে এখানে একটা লেক, এখানে একটা লেক, এখানে একটা লেক। লাস্ট 500 মিটার এরকম এই বোল্ডার জোন, পাথর, এইভাবেই নেমে যাচ্ছি। গিয়ে এখান থেকে তারপর ভ্যালির মধ্যে দিয়ে হাঁটা শুরু। সেই ওপর থেকে ভ্যালির রাস্তা ধরে আমরা নেমে আসছি, অনেকটা নিচের দিকে চলে এসেছি এখন। খুব টাফ নয় রাস্তা, ইজি রাস্তা, কিন্তু খুব লেন্দি। আজকে প্রায় 16 থেকে 18 কিলোমিটার আমরা ওয়াক করছি। তো রাত্রিরে কোথায় গিয়ে পৌঁছই দেখি, চলুন এগোতে থাকি। সূর্য আস্তে আস্তে অস্তাচলের দিকে, আর আমরা ক্যাম্পের দিকে এগিয়ে চলেছি। এইরকম হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে এগিয়ে চলেছি আমরা। এখন 5টা বাজছে। এই পাশে হচ্ছে লেক।
হ্যাঁ, এবার শীত করছে রে। 6:30 বাজে, এখন ঠিক সন্ধ্যে 6:30। বৃষ্টি শুরু হয়েছে আধ ঘন্টা আগে থাকতে। আর আমাদের যেতে হবে এই জায়গাটা করে, এখানে সব ক্যাম্পগুলো আছে, এখানে যেতে হবে। তো বৃষ্টি চলছে, আমরা একটু দাঁড়িয়েছি, আমাদের কয়েকজন টিমমেট একটু পেছনে আছে, আমরা এখানে একটু ওয়েট করছি বৃষ্টির মধ্যে। ভিডিও হচ্ছে। সাড়ে 7টা বাজে, আমরা ক্যাম্প সাইটে পৌঁছে গেছি। এইখানেই আমাদের আজকের যে টেন্ট পিচ করা হয়েছে। একে একে আমরা সব এগোচ্ছি, পিছনে 2-3 জন আছে। সন্ধ্যেবেলায় এসেই আমরা सांस थोड़ा सा लोगे? हाँ दे दीजिए, साइड में दे दीजिए। बस 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 बस। তো এসেই আমাদের কি দিয়েছিল, ভুট্টা দিয়ে স্যুপ, ভুট্টা দিয়ে স্যুপ দিয়েছিল। তারপরে এই পকোড়া এসছে, কিসের পকোড়া জানি না, দেখে তো মনে হচ্ছে লঙ্কা টঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে আছে। আর এই যে কাওয়া চা, এটা হচ্ছে সন্ধ্যেবেলা স্ন্যাক্স, স্যুপ, পকোড়া, সস আর এই কাওয়া চা। খাওয়া দাওয়া মোটামুটি ভালোই, বুঝলে তো? হ্যাঁ ঠিকঠাক আছে, খারাপ নেই। আবার এরপরে দেবে 9টার সময় ডিনার। চলুন খেয়ে নিই। আজকে আমরা ইভিনিং স্ন্যাক্সটা একটু দেরি করে খেয়েছি, 8:30টায়, তাই ডিনারটা একটু দেরি করেই করছি। আমরা বলেও দিয়েছিলাম 9:30 দিতে, দিয়ে গেছে। এই যে ভাত দিয়েছে, একটা আলু পেঁয়াজের তরকারি, স্যালাড দিয়েছে, গাজর, শসা, মূলো, পেঁয়াজ আর টমেটোর চাটনি। এই হচ্ছে খাবার রাত্রির আজকে। আর এর সাথে মনে হয় ডাল আছে কি জানি না, দিতে আসবে হয়তো। তো আজকে প্রচুর হাঁটা হয়েছে, খেয়ে দিয়ে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ব। ঠিক আছে, টেস্ট ঠিক আছে। ভালো মোটামুটি।